আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার এবং মুচমুচে একটি রসালো পিঠার রেসিপি। ডিম আর সুজি দিয়ে তৈরি করব ভীষণ মজার এই পিঠাটা। এটা কিন্তু যেমন মুচমুচে আর চিনির শিরায় ডোবানোর কারণে রসালোও হয়ে থাকে। বানিয়ে নেওয়াটা একেবারে সহজ আর খেতে হয় অসাধারণ। ঝটপট এই পিঠার রেসিপিটা আজকে আমি কী করে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটি ডিম। এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণে লবণ। এবার সব কিছু একসাথে ভালো মতো মিক্স করে নেব। আর এখানে কিন্তু কোনো চিনি আমি ব্যবহার করব না, কারণ পিঠাটা বানানোর পরে কিন্তু চিনির শিরার মধ্যে এটাকে ভেজাবো, এই জন্য এখানে কোনো চিনি দিতে হবে না। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে সুজি, 1 কাপ পরিমাণে ময়দা, আর দিয়ে দিচ্ছি আমি এখানে আধা চা চামচ পরিমাণে বেকিং পাউডার। আমি এখানে বেকিং পাউডার দিয়েছি, বেকিং সোডা দিইনি। এবার হাত দিয়ে ভালো মতো সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। একটু ডলে ডলে এইভাবে করে আমি মিশিয়ে নিচ্ছি। একটু ঝরঝরা হয়ে যাবে দেখবেন। অনেকটা ঝরঝরা হয়ে গেলে তারপর এখানে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। আর ডোটা হবে একটু শক্ত। নর্মাল রুটি বা পরোটা বানানোর জন্য যেমন ডো আমরা বানাই তার থেকে একটু শক্ত হবে। পানির পরিমাণটা একটু বুঝে দিতে হবে, একেবারে অল্প অল্প করে দিতে হবে। যেহেতু এখানে আমি ডিম দিয়েছি, তেল দিয়েছি, তো সেজন্য কিন্তু পানির পরিমাণটা একটু কম লাগবে। এজন্য আমি একদমই সামান্য একটু একটু করে দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা ডো এখানে বানিয়ে নিচ্ছি বেশ শক্ত করে। দেখুন, শক্ত মতো একটা ডো কিন্তু এখানে বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে একটা পাশে রেখে দেব, একটু সেট হয়ে যাওয়ার জন্য। ফিরে এসেছি 10 মিনিট পরে, ঢাকনাটাকে তুলে নিলাম। আর এই যে ডোটা, এটাকে একটু ময়াম দিয়ে দিতে হবে। এখন যেভাবে মাখিয়ে নিচ্ছি দেখলে হয়তো বা বুঝতে পারবেন যে কতটা শক্ত হয়েছে এটা। এবার এটাকে আমি নামিয়ে নিলাম, নিয়ে দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি। রুটি বেলতে হবে, এই পিঠাটা বানাতে হলে রুটিটা বেলে তারপর কেটে নিতে হবে। তো সেই জন্য 2 ভাগে ভাগ করে নিলাম আমি। চাইলে একটা রুটি বেলেও কিন্তু বানিয়ে নেওয়া যেত। লেচির মতো করে নিচ্ছি একটু। বানিয়ে নেওয়া হয়ে গেলে একটা প্যারা আমি তুলে রাখছি, অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। আরেকটাকে নিয়ে নিলাম, এখন রুটি বেলে তারপর আমি কেটে নেব এটাকে। বেলার জন্য এখানে কোনো আটা বা ময়দা কোনো কিছুই দরকার নেই, যেহেতু আমি তেল দিয়ে এটাকে ভালো মতো মাখিয়ে নিয়েছিলাম, সেজন্য কিছুরই প্রয়োজন নেই। একটা রুটি এখানে বেলে নিতে হবে, খুব বেশি মোটা করে আমি কিন্তু এটাকে বেলবো না। নর্মাল যে রুটি আমরা বেলি তার থেকে একটু মোটা হয়েছে এই রুটিটা, দেখুন খুব বেশি মোটা কিন্তু আমি রাখিনি এটা। এবার এটাকে কেটে নেওয়ার জন্য এমন একটা কুকি কাটার নিয়েছি, যে কোনো কিছু দিয়ে কিন্তু কেটে নিতে পারেন আপনি আপনার পছন্দ মতো। কেটে নিচ্ছি আমি এই রুটিটাকে। কেটে নেওয়া হয়ে গেলে বাড়তি অংশটা আমি তুলে নিচ্ছি। আর এটা দিয়ে কিন্তু আরও রুটি বেলে তারপর নাস্তাটা কেটে নেওয়া যাবে বা পিঠাটা কেটে নেওয়া যাবে। বাড়তি অংশটা আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর রেখে দিচ্ছি যেন ড্রাই হতে না পারে। আর এখানে আমাদের ফুল পিঠাগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। যে কোনো ডিজাইনে এটা কেটে নিতে পারেন। আমি ফুলের মতো ডিজাইনে কেটেছি, এই জন্য এটার নাম দিলাম ফুল পিঠা। তুলে নিচ্ছি এগুলোকে, আর একইভাবে সবগুলো পিঠা এখন আমি কেটে নেব বা বানিয়ে নেব। তো সবগুলো পিঠা কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে মোটামুটি, দেখুন এমন হয়েছে। এবার এগুলোকে ভাজার জন্য চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছিলাম আগে থেকেই গরম হওয়ার জন্য। এখন আমি এখানে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি, একসাথে যেই কয়টা দেওয়া যায় আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে। আর অবশ্যই একটু খেয়াল রাখবেন তেলটা যেন এমন ডুবো তেল হয়। যেহেতু পিঠাটা একটু মুচমুচে রাখতে হবে, তো সেজন্য কিন্তু চুলার আঁচটাকে একটু কমিয়ে দিয়ে ডুবো তেলে এটাকে ভেজে নিতে হবে। বারবার করে উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। আর সামান্য একটু ফুলবে এই পিঠাটা, যেহেতু খুব বেশি পাতলা করে এটাকে কেটেছি আমি মুচমুচে রাখার জন্য, তো সেজন্য কিন্তু এটা খুব বেশি ফুলবে না। একটু মোটা করে বেললে একটু ফুলতো বেশি। তো এটা আমি যেহেতু পাতলা করে কেটেছিলাম বা বেলেছিলাম, তো সেজন্য কিন্তু খুব বেশি ফুলবে না। আর ফুলুক সেটা আমি চাইও না, কারণ একটু মুচমুচে রাখবো। কথা বলতে বলতে উল্টে পাল্টে আমি এই পিঠাগুলোকে কিন্তু ভেজে নিয়েছি। একইভাবে সবগুলো এখন ভেজে নেব। পিঠাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার চুলে আমি প্যান বসিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম, তার সাথে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি একটা এলাচি। এভাবে করে মাথাটাকে ফাটিয়ে তারপর দিয়ে দিলাম, সুন্দর একটা সুগন্ধ হবে। চুলার আঁচটাকে অন করে দিয়েছি। দিয়ে এবার নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে। চিনিটা গলে যাওয়ার পরে একটা বলক যখন চলে আসবে, একটা বলক আসার সাথে সাথেই কিন্তু পিঠাগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি, কারণ খুব বেশি ঘন শিরা আমি এখানে এখন চাচ্ছি না।
জাল করতে করতে ঘন হয়েই যাবে। আমি পিঠাটা এখনই দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি একটু। একটু উল্টে পাল্টে দিলে দেখা যাবে যে সুন্দরভাবে শিরার সাথে একটু মিশেও যাবে এটা। তো একটু উল্টে পাল্টে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর এটাকে জাল করে নিতে হবে 7 থেকে 8 মিনিটের মতো। খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন খুব বেশি বাড়িয়ে দেওয়া না হয়। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি 7 থেকে 8 মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। শিরাটা আছে এখন ঠিক এইরকম। আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে পিঠাগুলোকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে। এবার সার্ভ করে দিচ্ছি। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আমাদের এই পিঠাগুলো। একদম মুচমুচে ভাবটা কিন্তু রয়ে গেছে আর ভেতরটা হালকা একটু নরম নরম হয়েছে। তবে এই পিঠাটা এমন খেতেই ভালো লাগে। চিনির শিরাটা কিন্তু আমি উপর থেকে এইভাবে করে ছড়িয়ে দিচ্ছি। আপনি কিন্তু চাইলে ঝটপট করে খুব সহজে বানিয়ে নিতে পারেন ডিম আর সুজি দিয়ে তৈরি রসালো এই মুচমুচে পিঠাটা। বানিয়ে একবার খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।